আসসালামু আলাইকুম। রাকিবস মম চ্যানেলে আপনাকে স্বাগত। আমি মুক্তামণি। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাই। কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার সারা দিনের কাজকর্মের কিছু কিছু অংশ। যদিও আমি আজ যে ভিডিওটি করেছি তো একদিনের নয়, কয়েকদিনের মিলিয়ে আজকের ভিডিওটি, কিন্তু আমার দিনের কাজকর্ম নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। তো এখানে সকালে ফজরের নামাজ পড়ে ছাদে চলে এসেছি গাছে পানি দেওয়ার জন্য। এখানে ধনিয়ার বীজ রোপণ করেছি আর সেখানে এগুলাই গজিয়েছে, অনেক গজিয়েছে। তো এখানে একটু বড় হলে কিন্তু নিয়ে খেয়ে ফেলতে হবে। প্রথমে যেখানে পানি দিলাম সেখানে কিন্তু সরিষা বীজ রোপণ করেছিলাম আর সরিষাও কিন্তু গজিয়ে গেছে। তো ওগুলো একটু বড় হলে নিয়ে খেয়ে ফেলতে হবে। এখন আমি এক এক করে সবগুলি গাছে পানি দিয়ে দিব। আর দেখেন লেবু গাছে কি সুন্দর লেবু ধরে আছে, অনেকগুলি ফুলও আছে কিন্তু ফুল ঝরে যায়। আমাদের যেহেতু ওপেন ছাদ, তো দেখা যায় যে ভাড়াটিয়ারা সবাই আসে, সাথে বাচ্চা কাচ্চারাও আসে, এসে দেখা যায় গাছের পাতা ফল এগুলো ছিঁড়ে ফেলে। তো দেখা যায় ফল ধরার আগেই ফুল ছিঁড়ে ফেলে বা গাছ নষ্ট করে ফেলে। তো কাউকে কিছু বলাও যায় না। দেখা যায় যে যেহেতু ওপেন ছাদ, তো বলেও লাভ নাই। তো আমি ছাদের সব গাছে পানি দিয়ে নিচে চলে এসেছি। এখন ঘরের গাছগুলির একটু যত্ন করে নিই। এই মানি প্লান্ট নয়, এগুলোর এই গাছের নাম কি আমার জানা নাই, আপনাদের কারো জানা থাকলে বলবেন প্লিজ। তো এগুলো কিন্তু খুব সহজেই হয়। এই গাছগুলো আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম, ছোট্ট করে একটা লতা নিয়ে এসেছিলাম আর এটাই আমি বারান্দায় রোপণ করেছি। ওখান থেকেই কিন্তু অনেকগুলি গাছ হয়েছে। আর পরে জানতে পারলাম এই গাছগুলি নাকি পানিতেও হয় ভালো। তো আমি এখন পানিতে রেখে দিয়েছি ঘরের ভিতরে। এটা যেটা করতে হয়, একদিন পর পরে কিন্তু পানিটা চেঞ্জ করে দিতে হয়, নয়তো গাছের শেকড়গুলি পচে যায়। তো পানিটা চেঞ্জ করে রাখলে আর শেকড় পচে না, তো গাছটাও ভালো থাকে আর গ্রোথ হয়। তো এখানে আমি গাছগুলো ভালো করে ধুয়ে শেকড় সহ ধুয়ে নিয়েছি আর এখন যেই পাত্রটায় রাখি ওখানে দিয়ে দিচ্ছি। এই গাছটা আমি বেসিনের সামনে রাখি। ঘরে কিন্তু দু একটা গাছ থাকলে বেশ ভালোই লাগে দেখতে। আমাদেরও যেহেতু ছোট বাচ্চারা আছে, তো যেখানে সেখানে গাছ রাখতে পারি না। গাছ রাখতে হলেও আমাদের অনেক হিসাব কিতাব করে রাখতে হয়। তো এই অংশটা যেহেতু একটু উপরে, তাই কিন্তু একটা গাছ রাখতে পেরেছি। তো এখন চলে এসেছি সকালের নাস্তা তৈরি করার জন্য। এমনিতেই আমরা সকালবেলা ভাতই সবাই খেয়ে থাকি, দু একজন রুটি খায়। তো আজকে আমার ভাত খেতে একদমই ইচ্ছে করছে না, তাই নিজের জন্যই একটু নাস্তা করে নিলাম। তো এখানে আমি 2টা পরোটা বানিয়ে নিয়েছি আর একটু চা করে নিচ্ছি। তো দেখা সৌন্দর্যের জন্য কিন্তু গাছটা আমি এখানে এনে রেখেছি যাতে একটু সুন্দর লাগে। তো আবার কিন্তু জায়গা মতো রেখে দেব। এখন চাটা করে নিয়েছি, সাথে পরোটা 2টা নিয়ে নাস্তা করে নিব। আর রাকিব কিন্তু সকালবেলা স্কুলে চলে গিয়েছে। ওর হচ্ছে সব পরীক্ষা চলতেছে, বার্ষিক পরীক্ষা। আর এটা হচ্ছে তারও কিছুদিন পর, যখন এই ভিডিওর একদম শুরুতে দেখিয়েছিলাম তখন কিন্তু এই ধুন্দুলগুলো একদমই ছোট ছোট ছিল। এখন কিন্তু এগুলো বড় হয়ে গেছে, সাথে সরিষার শাক, ধনিয়া পাতা এগুলো সব বড় হয়ে গেছে। তো আজকে আমি অনেক কিছু তুলে নিয়ে যাব এখান থেকে। তো এই ধুন্দুলগুলো কেটে নিয়ে যাব। আজকে ধুন্দুল কাটবো, আগামীকাল হচ্ছে সরিষা শাকগুলো নিব। তো আমি কিন্তু এই ভিডিওতেই দেখিয়ে দিয়েছি সব কিছু। যেহেতু আপনাদের সাথে আমি সব সময় রান্নাবান্না শেয়ার করতে পারি না, তাই আমার যে শখের কাজগুলো বা আমি যেগুলো করি সেগুলো শেয়ার করি। আমি যা করি তাও সব কিছু শেয়ার করা সম্ভব নয়, তো তার থেকে কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। জানি না কতটুকু ভালো লাগবে কি লাগবে না, তাও জানি না। তো এই তো ধুন্দুলগুলো দেখে কিন্তু মনটা একদমই ভরে গেল। আর এই ধুন্দুলগুলোই শেষ, আর আর হয়তো হবে না।
গাছও অনেকটা নষ্ট হয়ে আসছে। তো আজকে কিন্তু অনেকগুলো ধুন্দুল পেরেছি। এই গাছগুলো লাগানোর পর অনেকবার ধুন্দুল নিয়ে খেয়েছি। তো দেখা যায় গাছ লাগানোর পরে যদি কোনো ফল বা সবজি নিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু কষ্ট আর কষ্ট মনে হয় না। তখন কিন্তু সার্থকতা চলে আসে। তো এই তো অনেকগুলো প্রায় ২-২.৫ কেজির মতো ধুন্দুল পেড়ে নিয়েছি। এখন এগুলো নিয়ে চলে যাব নিচে। আর এই তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ধনিয়া পাতাগুলিও বড় হয়ে গেছে আর সরিষার শাকগুলিও বড় হয়ে গেছে। তো এগুলো কিন্তু একদম ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম, একদম ছোট ছোট ছিল। তো আজকে আর এই শাকগুলো নিতে পারলাম না, কারণ নিচে এসে দেখে মাছ নিয়ে চলে আসছে অনেকগুলো। আর এই মাছগুলো কিন্তু অনেকেই চিনে থাকবেন, খলিশা মাছ। তো এই মাছগুলো কিন্তু এখন আর খুব বেশি একটা দেখা যায় না। যখন থেকে রোহিঙ্গা বা থাইল্যান্ডি খলিশা চলে আসছে তখন থেকে আর এই খলিশাগুলো দেখা যায় না। তো এই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এখন চলে আসছি আমি সরিষার শাক তুলে নেওয়ার জন্য। এটা কিন্তু ওই তো মাছ দেখালাম তারপরের দিনের ভিডিও। এখানে আমি ৩ দিনের ভিডিও একসাথে যোগ করে আপনাদের সাথে উপস্থাপন করছি। আশা করি বিষয়টা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বুঝে নিবেন। তো আজকে সরিষার শাক তুলে নিয়ে যাচ্ছি। এখানে অনেক ঘন হয়ে গজিয়েছে। তো এখান থেকে একটু তুলে নিয়ে না গেলে কিন্তু আম পাতলা হবে না। আর যেগুলো ছোট আছে সেগুলো বড় হবে না। আর এগুলো যেহেতু খাওয়ার উপযুক্ত হয়েছে তাই নিয়ে খেয়ে ফেলতে হবে। তো এই শাকগুলো দিয়ে এখন বাসায় নিচে নিয়ে ঝোল রান্না করব। আর এই শাকগুলি খেতে ভীষণই মজা হয়েছিল। আমার সবসময় তাজা শাকসবজি খেতে বেশ ভালো লাগে। এজন্য আমি শাকসবজি যতটা পারি রোপণ করি। তো ছাদ তো ওমনভাবে হয় না, তবু যা হয় তাতেই আমার মনে সন্তুষ্টি আসে। বারান্দার সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে শাকগুলোও বেছে নিব। আর এই শাক রান্না করতে করতে কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আমার আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন। আর সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এক পা এগিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে আমি অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে এত এই ধন্যবাদগুলো মন থেকে দেয়া, ভাষায় প্রকাশ করার মতো না। তো যখন একটা করে সাবস্ক্রাইবার বাড়ে তখন যেই মনে কি খুশি লাগে তা কি আর বলবো। যারা হয়তো ইউটিউবিং করে বা যারা ইউটিউবিং করেন তারা হয়তো জেনে থাকবেন যে একটা সাবস্ক্রাইবার, একটা লাইক আমাদের চ্যানেলটাকে গ্রো করতে কতটা সাহায্য করে আর নিজের ভিতরে কতটা খুশি লাগে। তো সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এখন আমার শাক বাছা শেষ। এখন নিয়ে এই শাকগুলো রান্নাঘরে চলে যাব আর এগুলো ধুয়ে ঝরা দিয়ে দেব। সবুজ শাকসবজি খেতে দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই ভালো এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। শীতকালীন সবজির কথা কি আর বলবো, শীতকালীন সবজি আমার এত এত ভালো লাগে। তো আমি শীতকাল আসলে নিজের মতো এনজয় করে শীতকালীন সবজি দিয়ে নানা রকমের নানা ধরনের অনেক কিছু করে খাই। যে নিজে যা পারি সেগুলো রোপণ করে খাই, আর যা পারি না সেগুলো তো বাজার থেকে তো আনা হয়। বাজার থেকে কিন্তু অনেক অনেক সবজি আনা হয়। যেহেতু আমার পরিবারের সবাই সবজি খুব বেশি পছন্দ করে আর আমরা সবাই সবজি খেতে অনেক বেশি পছন্দ করি, দেখা যায় আমরা মাছ মাংস সব কিছুই সবজি দিয়ে খেতে বেশি পছন্দ করি। আর আমাদের বাচ্চারাও এভাবে অভ্যস্ত হয়ে গেছে। তো এই জন্য আমাদের সবজির পরিমাণ বাসায় সবচেয়ে বেশি থাকে। আর এখন এই তো আমি এই সরিষার ঝোলটা বসিয়ে দিয়েছি আর সরিষার ঝোলটা হয়েও গেছে। আর আজকের মতো এখানেই বিদায় নিব। কথা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।